নমস্কার বন্ধুরা, 2025-26 সালে যে বাজেট ঘোষণা হলো সেই বাজেটেতে ট্যাক্সের অনেকগুলো নিয়মের পরিবর্তন হয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কি হচ্ছে যে 12 লাখ টাকা পর্যন্ত যে আপনার ইনকাম বছরে, তার জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। যদি আপনি চাকরিজীবী হন তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা যদি ধরে নিই, তাহলে আপনার 12,75,000 টাকা পর্যন্ত যদি ইনকাম হয় তাহলেও কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তাছাড়া ট্যাক্সের স্ল্যাবেরও পরিবর্তন হয়েছে। গত বছর যে ট্যাক্সের স্ল্যাব ছিল, এবছর স্ল্যাবটাও কিন্তু চেঞ্জ হয়েছে। আর এই সমস্তই হয়েছে কিন্তু নতুন কর কাঠামো বা নিউ ট্যাক্স রিজিমেতে। তাহলে এই যে 25-26-এ ট্যাক্সের যে চেঞ্জ হলো, স্ল্যাব চেঞ্জ হলো, তাতে আপনার কত টাকা ট্যাক্সের লাভ হলো, কত টাকা ট্যাক্সের সঞ্চয় হলো, সেটা কি হিসেব করে দেখেছেন? চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে বিভিন্ন ইনকাম লেভেলেতে এই নতুন বছর যে নতুন ট্যাক্সটা হলো, সেই ট্যাক্সের হিসাবে ট্যাক্স ক্যালকুলেশন করলে গত বছরের তুলনায় আপনার কতটা এক্সট্রা লাভ হলো। আজকের ভিডিও এই নিয়ে ডিসকাশন। তো এটা ক্যালকুলেশন করতে গেলে প্রথমত জেনে নিতে হবে যে ট্যাক্সের স্ল্যাবগুলো কি হলো আর কি ছিল। তো প্রথমে আপনাকে দেখিয়ে দিই যে এই বছর 25-26-এতে যে প্রপোজালটা এসছে তাতে ট্যাক্সের স্ল্যাবটা কীরকম। 0 থেকে 4 লাখ কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, নীল ট্যাক্স। 4 থেকে 8 লাখ 5%, 8 থেকে 12 লাখ 10%, 16 থেকে 20 লাখ 20%, 20 থেকে 24 লাখ 25%, আর 24 লাখের উপরে যদি হয় তাহলে হচ্ছে সেটা 30%। মানে স্ল্যাবটা 4 লাখের থাকছে আর ট্যাক্সের রেটটাও কিন্তু শুধু 5% হারে ইউনিফর্মলি চেঞ্জ হচ্ছে। এইবার আরেকটা জিনিস দেখে নেওয়া যাক যে গত বছর এই নিউ ট্যাক্স রিজিমেতেই ট্যাক্সের রেটটা কেমন ছিল, এটাও জানা খুব দরকার। তবেই কিন্তু আপনি ক্যালকুলেশন করে কম্পারিজনটা বুঝতে পারবেন। 0 থেকে 3 লাখ ছিল 0%, 3 থেকে 7 লাখ ছিল 5%, 7 থেকে 10 লাখ ছিল 10%, 10 থেকে 12 লাখ ছিল 15%, 12 থেকে 15 লাখ ছিল 20%, আর 15 লাখের উপরে ছিল 30%। দেখুন এখানে ট্যাক্স স্ল্যাবটা কিন্তু ইউনিফর্ম ছিল না, কোথাও 3 লাখের, কোথাও 4 লাখের, কোথাও 2 লাখের স্ল্যাব ছিল। রেটটাও কোথাও 5%, কোথাও একবারে 10% বেড়ে যাচ্ছিল। এইবার যেটা আমরা করব যে যদি আপনার ইনকাম 8 লাখ টাকা হয় তাহলে গত বছর আপনার কত ট্যাক্স দিতে হতো আর এবছরই বা আপনাকে কত ট্যাক্স দিতে হবে। 7 লাখের হিসেব করলাম না, কারণ গত বছর 7 লাখ পর্যন্ত ইনকাম হলে কোনো ট্যাক্স দিতেই হতো না, তাহলে 7 লাখের হিসেব করে লাভ নেই। 8 লাখ থেকে শুরু করছি। এবার দেখা যাক যে 8 লাখ যদি আপনার ইয়ারলি ইনকাম হয় তাহলে 2024-25-এর বাজেট অনুযায়ী আপনাকে কত ট্যাক্স দিতে হতো। দেখুন আপনাকে আমি পুরো ক্যালকুলেশনটাই শো করছি, আপনাকে একটু বুঝিয়ে দিই কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে। দেখুন ইনকাম ট্যাক্সের যে ক্যালকুলেশনটা হয় সেটা কিন্তু একটু ইউনিক টাইপ। এখানে কি হয়, এখানেতে আপনার ইনকামের শুরুর অংশ মানে আপনার প্রথম যে অংশটা থাকে সেইখানেতে ট্যাক্স কম দিতে হয়, আর যদি আপনার ইনকাম বেশি হতে থাকে তাহলে শেষের যে স্ল্যাবগুলো আছে সেখানে আপনার ট্যাক্সের রেটটা বেশি হয়ে যায়। অনেকটা আমাদের ইলেকট্রিসিটি বিলের যেমন ক্যালকুলেশনটা হয় সেই রকমই। তো এখানেতে রুলটা কি ছিল যে যদি 0 থেকে 3 লাখ পর্যন্ত হয় ইনকাম তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। 3 থেকে 7 লাখ হলে 5% ট্যাক্স, আর 7 থেকে 10 লাখ হলে 10% ট্যাক্স। এইবার আপনার যে 8 লাখ টাকাটা আছে এই 8 লাখ টাকাটা এই স্ল্যাবের হিসাবেই ভেঙে নেব। তাহলে 8 লাখ টাকার প্রথম যে 3 লাখ আপনার ইনকাম সেইটার জন্য কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কারণ 0 থেকে 3 লাখ নীল ট্যাক্স, তাহলে ওর জন্য কোনো ট্যাক্স গেল না। এরপর 3 থেকে 7 লাখ এই যে 4 লাখ, এই 4 লাখের স্ল্যাবটাতে 5% করে ট্যাক্স দিতে হয়। তো আপনার যেহেতু 8 লাখ টাকা ইনকাম, তো প্রথম 3 লাখ মাইনাস হয়ে গেছে। এইবার আমি পরের 4 লাখ এই স্ল্যাবের ভিতরে ফিট করে দিলাম। এই 4 লাখটা 5% হারে ট্যাক্স অ্যাট্রাক্ট করবে, তাহলে এই 4 লাখের 5% কত হলো? 20,000 টাকা। এরপর আপনার টোটাল তো 8 লাখ ইনকাম, তাহলে এখনো 1 লাখ টাকা থেকে যাচ্ছে। এই 1 লাখ টাকা আপনার এই 7 লাখ থেকে 10 লাখ এই স্ল্যাবের ভেতর ঢুকে যাবে। এইবার এই 7 লাখ থেকে 8 লাখ এই স্ল্যাবের মধ্যে ঢুকে যাওয়া মানেই এই 1 লাখের জন্য কিন্তু আপনার ট্যাক্সের রেটটা বেড়ে গেল। এই 1 লাখের জন্য আপনাকে 10% হারে ট্যাক্স দিতে হবে। তো এই 1 লাখেতে আপনার টোটাল ট্যাক্স হয়ে গেল 10,000 টাকা। তো আমি যদি টোটাল যোগ করি তাহলে ট্যাক্স লায়াবিলিটি কত হচ্ছে? টোটাল হচ্ছে 30,000 টাকা। তাহলে গত বছরে যে আপনার ট্যাক্সের ক্যালকুলেশন হতো সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনার 30,000 টাকা ট্যাক্স দেওয়ার দরকার ছিল। এইবার ওই 8 লাখ টাকায় এই 2025-26 সালের বাজেট অনুযায়ী কত ট্যাক্স দিতে হবে? আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এর জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। তো ক্যালকুলেশনটা কীভাবে হচ্ছে সেটা তো দেখে নিন। দেখুন 0 থেকে 4 লাখ তার জন্য কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, স্ল্যাব রেট 0, তাহলে প্রথম 4 লাখ ইনকামের জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হলো না। এইবার 4 লাখ থেকে 8 লাখ এই স্ল্যাবের জন্য কিন্তু ট্যাক্স রেট আছে, কত আছে? 5% ট্যাক্স রেট। তাহলে আপনার এই পরের 4 লাখ ইনকামের জন্য কিন্তু আপনার ট্যাক্স লায়াবিলিটি কত হচ্ছে? 20,000 টাকা।
তাহলে আমি যে বলছিলাম যে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, তার কারণটা কি? কারণ গভর্নমেন্ট একটা রিবেটের ব্যবস্থা করে রেখেছে যে 12 লাখ টাকা পর্যন্ত যদি ইনকাম হয় তাহলে ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যদি কোনো ট্যাক্স লায়াবিলিটি হয় সেটা গভর্নমেন্ট রিবেট দিয়ে দেবে। আর এই রিবেটের পরিমাণটা হচ্ছে 60,000 টাকা পর্যন্ত, মানে 60,000 টাকা পর্যন্ত ট্যাক্স ক্যালকুলেট হয়ে এলে সেটাকে রিবেট দেওয়া হবে। আপনার তো 20,000 হয়েছে, তাহলে সেটা রিবেটের আন্ডারেই চলে যাচ্ছে, তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এইবার দেখুন 9 লাখের যদি আপনার ইনকাম হয় হিসাবটা কীরকম হচ্ছে। এবার আমি আর রিড করব না, কারণ একই জিনিস দেখে নিন জাস্ট রেখে পজ করে, এবং আপনি ক্যালকুলেশন করে দেখতে পাবেন যে টোটাল আপনার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 40,000 টাকা। মানে গত বছরের হিসাবে 9 লাখ টাকা ইনকাম হলে ট্যাক্স লায়াবিলিটি হতো 40,000 টাকা। এই বছরের বাজেট অনুযায়ী আপনার ট্যাক্স লায়াবিলিটি হতো 30,000 টাকা, কিন্তু আমি বলেছি যে 87 এর আন্ডারতে রিবেট আছে 60,000, তাহলে সেটাও মাইনাস হয়ে গেল, তাহলে এবারে তো আপনার নীল, মানে যদি আপনার 9 লাখ হয় সেখানে তো আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে আসছে নীল। ঠিক একইভাবে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি দেখতে পাচ্ছি 10 লাখ টাকা, 11 লাখ টাকা, ইভেন 12 লাখ টাকা পর্যন্ত যদি আমি ক্যালকুলেশন করি তাহলে গত বছরের বাজেট অনুযায়ী 10 লাখে 50,000, 11 লাখে 65,000, 12 লাখে 80,000 টাকা ট্যাক্স ক্যালকুলেশন হয়ে আসতো। কিন্তু এই বছরের বাজেট অনুযায়ী এগুলোতে কোনোটাতেই ট্যাক্স দিতে হচ্ছে না, তার মানে প্রতি ক্ষেত্রে আপনার বেনিফিট হচ্ছে। কত বেনিফিট হচ্ছে আপনাকে আমি শো করেছি, আপনি দেখে নিন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে ট্যাক্সের ক্যালকুলেশনটা হয়ে এলো, এই ট্যাক্সের ক্যালকুলেশনের সাথে কিছুটা কিন্তু শেষ হতো, 4% শেষও ক্যালকুলেশন হয়। মানে ধরুন 12 লাখে যে 80,000 আমি ক্যালকুলেশন দেখিয়েছি, আমি কিন্তু শেষটাকে বাদ দিয়ে রেখেছি, 4% শেষও দিতে হতো। মানে অ্যাকচুয়াল আসলে এই 80,000-এর উপর আরও 4%, মানে 4×8 = 32, মানে 3200 জমা হতো, 83,200 অ্যাকচুয়াল হতো যদি আমি কোনো ক্যালকুলেশনেতেই আমি ওই শেষ অ্যামাউন্টটাকে ক্যালকুলেশনের মধ্যে রাখিনি, জাস্ট কমপ্লিকেটেড যাতে না হয়ে যায়। আসলে কিন্তু ওই অ্যাকচুয়াল ট্যাক্স লায়াবিলিটিটা প্রতি ক্ষেত্রে কিন্তু এর সাথে সাথে 4% শেষ অ্যাড হয়ে হতো, এটা কিন্তু আপনি মনে রাখবেন। এইবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটা খুব ইন্টারেস্টিং। সেটা কি? মনে করুন আপনার ইনকাম 13 লাখ টাকা। 13 লাখ টাকা আমি ওই স্ট্যান্ডার্ড ডিডাকশন যে 75,000 পাওয়া যায় সেটাকে বাদ দিয়ে বলছি, মানে ধরে নিলাম আপনার ইনকাম 13,75,000। অলরেডি আপনি ওই 75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশনটা মাইনাস করে দিয়েছেন, এখন আপনার ইনকাম হয়ে আছে 13 লাখ টাকা। এইবার যদি আপনি ট্যাক্স ক্যালকুলেশন করেন তাহলে আপনার কত ট্যাক্স আসছে দেখুন, এটা দেখা খুব জরুরি। প্রথম ট্যাক্স স্ল্যাবেতে 0 থেকে 4 লাখ কোনো ট্যাক্স দিতে হলো না, 4 থেকে 8 লাখের জন্য 20,000, ওই আগে যেমন ক্যালকুলেশন করছিলাম সেম দেখাচ্ছি। 8 থেকে 12 লাখের জন্য আপনার 40,000, এইবার 12 থেকে 16 লাখের জন্য আপনার 15,000 টাকা। তা টোটাল হয়ে গেল ট্যাক্স কত? 75,000 টাকা ক্যালকুলেশন। কিন্তু এইখানে একটা ডেভেলপমেন্ট আছে, সেটা কি দেখুন, এখানে আমি লিখেছি যে রিবেট আন্ডার 87A নীল, কারণ গভর্নমেন্ট বলছে যে আপনার 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে তবেই কিন্তু আমি রিবেটটা দেবো, 60,000 টাকা ম্যাক্সিমাম রিবেট দেবো যদি আপনার ইনকাম 12 লাখ টাকা পর্যন্ত হয়। 12 লাখের উপরে হলে আর কোনো রিবেট দেবো না, ওই 60,000 যেটা দিচ্ছিলাম সেটাও আর মাইনাস হবে না, তাহলে কি হবে? সব দিতে হবে, মানে এবার আপনাকে সব ট্যাক্স দিতে হবে, এবং আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে কত এলো? 75,000 টাকা। বুঝতে পারছেন? হঠাৎ করে দেখা গেল যে আপনার ট্যাক্স লায়াবিলিটিটা বেড়ে গেল, এতদিন পর্যন্ত ফ্রি ছিল, হঠাৎ করে বেড়ে গেল। তো এইরকম অনেক মিসফরচুনেট হয়ে যেতে পারেন। ধরুন এরকম যে আপনার 12,75,000 টাকাই বেতন ছিল, ঠিক আছে, এই বছর 12,75,000 টাকা কোম্পানিতে বেতন আছে, কোম্পানি আপনাকে ভালোবেসে 25,000 টাকা সামনের বছর ইনক্রিমেন্ট করে দিল, তাহলে কি হলো? তাহলে ওই 12,75,000-এর লিমিটে আপনার ছাড়িয়ে গেল। আর 13 লাখ টাকা ইনকাম হয়ে গেছে বলে আপনাকে এখন 75,000 ট্যাক্স দিতে হবে। তাহলে আপনার ইনকাম বাড়লো 25,000 টাকা আর আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 75,000 টাকা। তাহলে আপনি কোম্পানির হাতে পায়ে ধরে বলবেন যে আমাকে স্যালারি বাড়াতে হবে না, অ্যাটলিস্ট 25,000 টাকা বাড়াবেন না, বাড়ালে বেশি বাড়ান, নাহলে রেখে দিন, কারণ আপনি যেটুকু বাড়াচ্ছেন তার থেকে আমাকে বেশি ট্যাক্স দিতে হচ্ছে। এটাও খুব ইন্টারেস্টিং জিনিস। এইবার যাদের ইনকাম আরও বেশি, জাস্ট দিয়ে রাখছি, যাদের ধরুন ইনকাম 16 লাখ টাকা, তাদের ট্যাক্স লায়াবিলিটি আগে কত হতো? পুরো ক্যালকুলেশনটা শো করছি আর রিড করছি না, সেটা দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল ট্যাক্স লায়াবিলিটি হতো 1,70,000 টাকা। এবার এই 16 লাখ ইনকামওয়ালা লোকেদেরই এই বছরের হিসেব অনুযায়ী 1,20,000 টাকা ট্যাক্স হবে, তাহলে তাদেরও বাঁচলো আসলে গত বছরের তুলনায়, তাদের কত বাঁচলো? 50,000 টাকা। এইবার যদি ধরুন যাদের ইনকাম 20 লাখ টাকা, তারা 90,000 বাঁচাতে পারবেন, 24 লাখ হলে 1,10,000 বাঁচাতে পারবেন। পুরো ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, ওই একই ক্যালকুলেশন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি জাস্ট সেভিংটা আপনাকে দেখালাম যে এই টাকা তাদের সেভ হবে। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখছি যে এই সমস্ত যেসব ছাড়ছুড়গুলো হলো এই বছর, সবই তো নিউ ট্যাক্স রেজিমে। ওল্ড ট্যাক্স রেজিমের কথা আজকাল আর কেউ বলছেই না। ওল্ড ট্যাক্স রেজিম মানে বুঝতে পারছেন, যেখানে HR-এ ছাড় পাওয়া যেত, 80C-র আন্ডারে ছাড় পাওয়া যেত, তারপরে আপনার হোম লোন নিলে ইন্টারেস্ট ছাড় পাওয়া যেত, সেইগুলো কিন্তু এখন আর অতটা অ্যাট্রাকটিভ লাগছে না, কারণ অলরেডি গভর্নমেন্ট বেশি ছাড় দিয়ে দিয়েছে। তো আর কে এইসব
ইনভেস্ট করবে বা কম্পালসারি ইনভেস্টমেন্ট করবে। ঠিক আছে, আপনি এই নতুন ট্যাক্স যে স্ট্রাকচার আছে এই অনুযায়ী ইনকাম ট্যাক্স সাবমিট করুন, কোনো প্রবলেম নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এখন বেশি বেশি করে টাকা হাতে আসছে, কম্পালসারিলি আপনাকে আর ইনভেস্ট করতে হচ্ছে না, সেই কারণের জন্যই ইনভেস্টমেন্টগুলো বন্ধ করে দেবেন না। আগে কি ছিল যে কম্পালসারিলি আপনাকে ট্যাক্স বাঁচানোর জন্য ইনভেস্ট করতে হতো। 80Cর আন্ডারে 1.5 লাখ টাকা যেটা ইনভেস্ট করছেন সেগুলো আপনার ভবিষ্যতেরই কাজে লাগতো। ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতেন, হেলথ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতেন, হোম লোন নিতেন, বাড়ি হতো নিজের, সেগুলো কিন্তু সব ফোর্সফুলি ইনভেস্টমেন্ট হতো। এখন আর এগুলো নেই। তাই এখন আর ইনভেস্ট করতে হবে না বলে এই ইনভেস্টমেন্ট করাটা কিন্তু বন্ধ করে দেবেন না, তাহলে কিন্তু ভবিষ্যতে হাতে হ্যারিকেন হয়ে যাবে। তো এইটা কিন্তু মনে রাখা খুব জরুরি। আপনার কাছে ফ্লেক্সিবিলিটি আছে, আপনি যেখানে খুশি ইনভেস্ট করুন, কিন্তু আগেও যেমন ইনভেস্ট করতেন না সেই পরিমাণ টাকা এখনও কিন্তু ইনভেস্ট করবেন, সমস্ত টাকাটা খরচা করে ফেলবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ।